ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা এর আগে সমস্ত পরীক্ষা এসআই গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় তোমরা পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমাদের ফলাফল খারাপ হবে এরকম আশায় আছো, যে তোমাদের টেনশান কিংবা চিন্তা হচ্ছে, চিন্তা এবং টেনশান করার কোনো দরকার নেই। তোমরা জুড়ে থাকো আমাদের সিএপি একাডেমির সাথে। আমরা তোমাদের সমস্ত জিকেগুলো করিয়ে দেবো সামনের পরীক্ষার জন্য। তোমরা মন দিয়ে প্রস্তুতি নাও। দেখো, আজকে আমাদের সেটের প্রথম কোশ্চেন কি আছে। কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল প্রথম সাঁতারে পার করেন? কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল প্রথম সাঁতারে পার করেন? অ্যান্সার করো অনিতা সুদ, বুলা চৌধুরী, বিজয়া জৈন, আরতি সাহা। অ্যান্সার করো। দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে আরতি সাহা, অর্থাৎ ডি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট, 2 নম্বর কোশ্চেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? অ্যান্সার করো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টি, পাক সরজমিন পার্টি, তহরিক ইনসাফ পার্টি। অ্যান্সার করো। অ্যান্সার করো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এখানে অ্যান্সার হয়ে যাবে তহরিক ইনসাফ, অর্থাৎ ডি এর দাগ। তার পার্টির নাম তহরিক ইনসাফ। অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট, 3 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। নিচের কোন নামটি নর্মদা বাঁচাও অভিযানের সাথে যুক্ত? একটি ভিভিআই কোশ্চেন বারবার আসে। গুলজরিলাল নন্দ, মেধা পটেকর, অরুন্ধতী রয়, বাবা আমদে। অ্যান্সার করো নিচের কোন নামটি নর্মদা বাঁচাও অভিযানের সাথে যুক্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে মেধা পটেকর, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। মেধা পটেকর নামটি নর্মদা বাঁচাও অভিযানের সাথে যুক্ত। নেক্সট, দেখো এখানে এক্সপ্লেন আছে, ডিসক্রিপশনটা দেখে নাও। এনবিএ হলো একটি ভারতীয় সামাজিক আন্দোলন যা নর্মদা নদী জুড়ে নর্মদা বাঁধ প্রকল্পের অধীনে বেশ কয়েকটি বড় বাঁধ নির্মাণের বিরুদ্ধে স্থানীয় উপজাতি, কৃষক, প্রতিবেশবাদী এবং মানবাধিকারী কর্মীদের নেতৃত্বে পরিচালিত হয় এই আন্দোলন। নেক্সট, 4 নম্বর কোশ্চেন দেখো। কালপ্যাচা কার ছদ্মনাম? কালপ্যাচা কার ছদ্মনাম? সুকান্ত ভট্টাচার্য, বিনয় ঘোষ, সুজয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই কোশ্চেনটি বারবার আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো, কালপ্যাচা এখানে অ্যান্সার হয়ে যাবে বিনয় ঘোষ। বিনয় ঘোষ, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বিনয় ঘোষ, বি এর দাগ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, 5 নম্বর কোশ্চেন। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? ভিভিআই কোশ্চেন। তোমাদের বিভিন্ন খেলাধুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে, তার মধ্যে এটি একটি সায়েন্টিক্স দিক, এদিক থেকেও আসে কোশ্চেন। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? দেখো, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। মাটি ছাড়া গাছ উৎপাদন, বিনা কীটনাশকে কৃষিকার্য পরিচালনা, সারবিহীনভাবে গাছ উৎপাদন, জল ছাড়া গাছ উৎপাদন। অ্যান্সার করো হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে মাটি ছাড়া গাছ উৎপাদন। হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছ উৎপাদনের সাথে যুক্ত, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট, 6 নম্বর কোশ্চেন। কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান? কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান? জানো তোমরা? অ্যান্সার করো গুলজার, ভানু আথাইয়া, আর রহমান, সত্যজিৎ রায়। অ্যান্সার করো কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান? এখানে অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার হয়ে যাবে ভানু আথাইয়া। ভানু আথাইয়া, অর্থাৎ বি এর দাগ। প্রধানত এটা জেনে নাও,
অস্কার পুরস্কার প্রধানত ফিল্মি কাজে দেওয়া হয়, আর এই পুরস্কার প্রথম পান ভানু আতায়া চলচ্চিত্রে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? বিবিআই কোশ্চেন। অ্যান্সার করো রবীন্দ্র সেতু, বিবেকানন্দ সেতু, বিদ্যাসাগর সেতু, কোনোটি নয়। অ্যান্সার করো দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? এখানে অ্যান্সার হয়ে যাবে বিদ্যাসাগর সেতু, অর্থাৎ সিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে সিয়ের দাগ। নেক্সট, নিচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আমরা তুলে ধরেছি, তার ভিতরে এটি একটি অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, নিচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? অ্যান্সার করো ফারাজ আহমেদ, বিবেকানন্দ করে লিখে দেওয়া হয়েছে। নিচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? মির্জা গালিব। নেক্সট, ডিসক্রিপশনটা দেখে নাও। মির্জা বেগ আসাদুল্লাহ খান 1797 থেকে 1759, যিনি মির্জা গালিব নামেও পরিচিত ছিলেন, ভারতীয় উপমহাদেশের একজন উর্দু কবি। তিনি গালিব ও আসাদ নামে পরিচিত ছিলেন। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিলেন? অ্যান্সার করো নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর। অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে সিয়ের দাগ। নেক্সট 10 নম্বর কোশ্চেন, 3 বিঘা করিডর যোগ করেছে কোন কোন দেশকে? এখানে ভিভিআই কোশ্চেন। 3 বিঘা করিডর যোগ করেছে কোন কোন দেশকে? অ্যান্সার করো ভারত ও ভুটানকে, ভারত ও চীনকে, ভারত ও বাংলাদেশকে, ভারত ও পাকিস্তানকে। অ্যান্সার করো 3 বিঘা করিডর যোগ করেছে কোন কোন দেশকে? দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশকে যোগ করেছে 3 বিঘা করিডর দিয়ে। নেক্সট, ডিসক্রিপশনটা দেখে নাও। বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম অঙ্গরা পোত্তা হিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখে নাও। 11 নম্বর কোশ্চেন, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় তা হলো কি? ডায়াবেটিস ইনসিপিডাস, কুশিং সিনড্রোম, ডায়াবেটিস মেলিটাস, গেফ্রে এর রোগ। অ্যান্সার করো এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় তা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, কুশিং সিনড্রোম, ডায়াবেটিস মেলিটাস, গ্রেভে এর রোগ। অ্যান্সার করো। দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে এডিএইচ এর অভাবে হয় ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ, ডায়াবেটিস মেলিটাস এই রোগটি হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতের শাসক ব্যবস্থা কার্যত এই ধরনের, এর নিচের এর ভিতরে কোনটি হতে পারে? অ্যান্সার করো ভারতের শাসন ব্যবস্থা কার্যত এককেন্দ্রিক, আধা যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়। অ্যান্সার করো ভারতের শাসক ব্যবস্থা কার্যত কোন ধরনের? এখানে অ্যান্সার হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক, অর্থাৎ সি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ, অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে প্রাকৃতিক অক্সিজেন হলো
নিম্নলিখিতর মধ্যে প্রাকৃতিক অক্সিজেন হলো ভিভিআই কোশ্চেন। অক্সিজেনটা কোনটি? এর ভিতরে অ্যান্সার করো। IBANAAI24D অ্যান্সার করো অক্সিজেনের ভিতরে কোনটি? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে IA, এটি হলো অক্সিজেন। IA, এটি হলো অক্সিজেন, অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 14 নম্বর কোশ্চেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ভিভিআই কোশ্চেন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। কলকাতার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার করো 1902, 1896, 1885, 1951 খ্রিস্টাব্দে। অ্যান্সার করো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে 1896 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ প্রতিষ্ঠিত হয় মিশন, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো? অ্যান্সার করো। ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো জনসাধারণ, পার্লামেন্ট, সংবিধান এবং এদের কেউ নয়। অ্যান্সার করো। ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো কি? এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো অবভিয়াসলি জনসাধারণই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপের নাম শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ কে দিয়েছিলেন? আন্দামান ও নিকোবর দ্বীপের নাম শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ কে দিয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। টাইপিংয়ের ভুলের জন্য আমরা দুঃখিত, তোমাদের অপশানগুলো কেটে দেওয়ার জন্য দুঃখিত। নেক্সট 17 নম্বর কোশ্চেন, নিচের কোন নামটি অ্যাথলিট ধিং এক্সপ্রেস নামে পরিচিত? অ্যান্সার করো। নিচের কোন নামটি অ্যাথলিট ধিং এক্সপ্রেস নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন আছে এটা। হিমা দাস, পিঙ্কি, মিলখা সিং, সুরত সিং। অ্যান্সার করো। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে হিমা দাস। অ্যাথলিট ধিং এক্সপ্রেস হিমা দাস, তিনি এই নামে পরিচিত। নেক্সট অ্যান্সার করো, নিচের কোন দুটি দেশের মধ্যে সবথেকে লম্বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডা। অ্যান্সার করো। নিচের কোন দুটি দেশের মধ্যে সবথেকে লম্বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? এখানে অ্যান্সার হয়ে যাবে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা। নেক্সট অ্যান্সার করো 19 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম হীরাটির নাম কি? বুঝতেই পারছো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের বৃহত্তম হীরাটার নাম কি? অ্যান্সার করো। কোল্লার ডায়মন্ড, কুল্লিনান ডায়মন্ড, কোহিনুর ডায়মন্ড, শাহজাহান ডায়মন্ড। অ্যান্সার করো। বিশ্বের বৃহত্তম হীরাটির নাম হলো কি? বিশ্বের বৃহত্তম হীরাটির নাম হলো কুল্লিনান ডায়মন্ড। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ, কুল্লিনান ডায়মন্ড। নেক্সট লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, ওজোন স্তরের ছিদ্র সৃষ্টিকারী গ্যাস কোনটি? ওজোন স্তরের ছিদ্র সৃষ্টিকারী গ্যাস কোনটি? ফ্লোরোকার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যান্সার করো। ওজোন স্তরের ছিদ্র সৃষ্টিকারী গ্যাস কোনটি? অ্যান্সার করো। যে সমস্ত স্টুডেন্ট তোমরা যারা জুড়ে নেই তাদের কাছে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাও। জয় হিন্দ।